দেখো বন্ধুরা, আজকে সেট ও ফাংশনের সৃজনশীল সিলেট বোর্ড 2025 সালের সুন্দর একটি সৃজনশীল করাবো। সেই সুন্দর অঙ্ক এক করে রসমালার মতো করে দেবো, তোমরা সুন্দর করে চোখ রাখো, ঠিক আছে? একটু ভালো করে লক্ষ্য করবা। অঙ্ক না তো মনে করো রসমালাই খাইতাছি। বলতেছে a ইজ ইকুয়াল টু এত এবং জি অফ এক্স ইজ ইকুয়াল টু এত হলে কয় নাম্বার নিজে একটা উদ্দীপক নিজের আনসার করতে হবে। ছয় নাম্বার বলতেছে পি অফ এ নির্ণয় করে দেখাও যে এ সেটের উপাদান সংখ্যা এন হলে পি অফ এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। আর বলতেছে যে জি অফ এক্স টু দার মাইনাস ওয়ান প্লাস থ্রি ডিভাইডেড জি অফ এক্স টু দার মাইনাস ওয়ান মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান হলে এক্স এর মান নির্ণয় করো। ওকে, তাহলে এই ছিল হচ্ছে আমাদের সিলেট বোর্ড 2025 সালের সেট অফ ফাংশনের কোশ্চেন। এখন আমি একের পর এক অঙ্কের সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তোমরা আমাকে খুব ভালো করে ফলো করবা, ঠিক আছে? যে স্যার কিভাবে অঙ্কটা করে। দেখো কয় নাম্বারটা আমি এখানে করে দিচ্ছি। ওকে, ক্রস প্রোডাক্ট সি ক্রস ডি, অর্থাৎ এটা হচ্ছে ক্রোমোজোরের সেট, অন্যের সেট, রিলেশনের অঙ্ক। মনে করে দেওয়া আছে এই যে সি ইজ ইকুয়াল টু ডি ইজ ইকুয়াল টু, এখন তোমরা ওটা লিখে নিও। আমি দেখো তোমাদের আসল জিনিসটা করে দিচ্ছি। সি ক্রস ডি, সি এর ভ্যালু কত? সি এর ভ্যালু হচ্ছে এরকমটা, হ্যাঁ, ক্রস ডি এর ভ্যালু কত? 1,2, ঠিক আছে? এখন তোমরা একটু লক্ষ্য করো ক্রস প্রোডাক্ট। ক্রস প্রোডাক্টটা কিভাবে করতে হয়? এ কমা 1, তারপরে এ কমা 2, আবার বি দিয়ে বি কমা 1, তারপরে বি কমা 2, ঠিক আছে বন্ধুরা? দেখো এটা এখানে আনসার, বুঝতে পারলাম কি? তাহলে ক্রোমোজোরের গুণ এটা, ক্রস প্রোডাক্ট। এই যে ক্রস চিহ্ন দিয়ে আমাদের যদি অঙ্ক থাকে ক্রোমোজোরের অন্যের অঙ্ক যদি থাকে, তাহলে তোমরা ভিতরে যেগুলো সেট পাবো এগুলো সবটিকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকে দিবা, আর প্রত্যেকটা ফার্স্ট ব্র্যাকেট পরপর একটা করে কমা দিবা, আর প্রত্যেকটা উপাদান পরপর একটা, একবার এ এই দুইটার সাথে নিয়েছি, আবার বি আবার এই দুইটার সাথে নিয়েছি, ঠিক আছে? এইভাবে আনসারটা করতে হয়। তাহলে এবার আমরা খতে যে অপশনটা চেয়েছিল সেটাতে আমরা চলে যাব, ঠিক আছে? তাহলে দেখো বন্ধুরা, এবার খ নাম্বার বলতেছে পি অফ এ নির্ণয় করে দেখা যে এ সেটের উপাদান সংখ্যা এন হলে পি অফ এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে কি করে সমর্থন করে। ওকে, আমরা এ সেটটা লিখে রাখছি। এখন প্রথমে আমরা যে কাজটা করব, এ সেটটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। কিভাবে? দেখো বলতেছে এক্স বিলংস টু এন, অর্থাৎ তুমি যে এক্স এর ভ্যালুগুলো নিবা সেই ভ্যালুগুলো জানি ন্যাচারাল নাম্বারের সাথে থাকে, ন্যাচারাল নাম্বারের ভিতরে থাকে। আর এক্স আমার মৌলিক সংখ্যা, আর কন্ডিশন দিয়েছে একের চেয়ে বড়, সাতের চেয়ে ছোটগুলো নিতে হবে। আচ্ছা, তাহলে একের চেয়ে বড় 2, তারপরে 3, তারপরে 5, তারপরে 6 তো নেওয়া যাবে না মৌলিক সংখ্যাগুলি, তাহলে এইটা হবে, ঠিক আছে? আরেকটা বিষয় মনে রাখবে, এই 2, এই পৃথিবীতে একমাত্র জোড় মৌলিক সংখ্যা 2, আর কোন জোড় মৌলিক সংখ্যা পাবা না। ওকে, এখন এটার পাওয়ার সেট নির্ণয় করবো। দেখো অনেক সোজা, যে এই যে পি অফ এ, প্রথমে একটা করে নিলাম, হ্যাঁ, দেখো আমার হাতের দিকে লক্ষ্য করো, তারপরে একটু দূরে গিয়ে দুইটা করে নিবা, 2, 3, তারপরে 2, 5, তারপরে 3,5, এভাবে নিবা, হ্যাঁ। তারপরে দুইটা করে পালা শেষ, এবার তিনটা একসাথে নিয়ে নাও। এবার আর কিছু নাই, তখন একটা ফাঁকা সেট দিবা, ঠিক আছে? দেখবা যদি তিনটা উপাদান থাকে, যদি তিনটা উপাদান থাকে তাহলে আমরা 8টা উপসেট পাবো, 8টা সেট পাবো, ঠিক আছে? এই দেখো এই যে 2 উপরে পাওয়ার 3, তার মানে কত? 8, 8, দেখো যে 8টাই পাইছি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা। ওকে, সবগুলোকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দেওয়ার নাম হচ্ছে পাওয়ার সেট, অর্থাৎ উপসেটের সেট, সেটাকেই বলা হবে পাওয়ার সেট, সেটের সেট পাওয়ার সেট। ওকে, আচ্ছা, এখন আমরা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে কিনা এটা দেখবো। যে এখানে সুন্দরকে লিখবা এ সেটের উপাদান সংখ্যা n ইকুয়াল টু 3। ওকে, এবং দেখো একটু ভালো করে, পি অফ এ সেটের উপাদান সংখ্যা কত? 8, ঠিক আছে? তারপর এখন 8 এর জন্য 2 টু দি পাওয়ার 3 দেওয়া যায়। এবার এই 3 পরিবর্তে এ দেখো n দিয়ে দিলাম, এই যে সমর্থন করে ফেললো, ঠিক আছে? এই যে 2 টু দি পাওয়ার n সমর্থন করে, যা 2 টু দি পাওয়ার n কে কি করলো? সমর্থন করলো।
কি ঠিক আছে, এটা দেখা দিলাম। এই তো একদম সোজা। এবার গ নাম্বারে চলে যাব। দেখো বন্ধুরা, এবার গ নাম্বার করে দিচ্ছি। বলতেছে যে এত হলে এক্স এর মানটা নির্ণয় করো। তাহলে আমরা উদ্দীপকের যে জি অফ এক্সটা দেওয়া আছে এটা লিখে রাখলাম। লিখে রাখার পর এখন এই যে দেখো সুন্দর করে এক্স এর পরিবর্তে এক্স এর পরিবর্তে এই যে অনডিভাইডেড এক্স বসাবা। অনডিভাইডেড এক্স মানে এক্স টু দি পাওয়ার -1। এবার দেখো এখানে তাহলে যদি বসাও তাহলে 6 ইন্টু অনডিভাইডেড এক্স -3, 5 ইন্টু অনডিভাইডেড এক্স +2। একটু ভালো করে লক্ষ্য করো। এরকমটা আছে। তাহলে এখন যে আমরা বিষয়টা ভালো করে লক্ষ্য করবা যে এটা মানে কি জি অফ এক্স টু দি পাওয়ার -1 মানে এক্স ইনভার্স। হ্যাঁ, তাহলে দেখো এখন এই পাশে একটু ক্যালকুলেশন করো যে এই 6টা এই 1 এর সাথে গুণ আকারে আছে, এটা নিচে আছে। এরকম হলো এখানে যে 5 ডিভাইডেড এক্স এই +2। হ্যাঁ, এবার দেখো জি অফ এক্স টু দি পাওয়ার -1। হ্যাঁ, এবার এটা এই যে লসাগু। মনে করো এক্স আর 3 নিচে 1 আছে, এক্স আর 1 এর লসাগু এক্স। এবার এই এক্স কে যদি এক্স দ্বারা ভাগ করে থাকবে কত 1, 1 দ্বারা যদি 6 এ গুণ করি এই 6 মাইনাস। এবার এই 3 নিচে কত আছে 1, 1 দ্বারা যদি এক্স কে ভাগ করি এক্স ই পাবো, তখন ওই এক্স দিয়ে আবার যদি 3 কে গুণ করি 3x। ঠিক আছে, এই নিচে এই একই কাহিনী। তাহলে 5 প্লাস 2x হলো, এরকমটা হলো। এবার দেখো নেক্সট লাইনে যে কাজটা করবা, যে x টু দি পাওয়ার -1 এটা দেখো 6 - 3x ডিভাইডেড x, এই ভাগ চিহ্নের জন্য গুণন চিহ্ন দিলাম, অমনি উল্টে গেল, x ডিভাইডেড x গেল উপরে, 5 প্লাস 2x আসলো নিচে। ঠিক আছে, এবার দেখো এটা কেটে গেল, এটা যদি কেটে যায় আমাদের কি থেকে যায়? হ্যাঁ, যা থেকে যায় তাই লিখবা, কোনো কথা নাই। 6 - 3x ডিভাইডেড 5 প্লাস 2x, এটা থেকে গেল। ওকে, তাহলে বসালাম। বসানোর পরে এখন আমরা যে কাজটা করব দেখো, যে এই মানটা নিয়ে একবার এখানে পুটিং করে দেবো, এখানে পুটিং করে দিয়ে হিসাব করলেই হয়ে যাবে। কথা কি বুঝছো? হ্যাঁ, আবার যদি কেউ চায় যে এর সাথে আগে এক্সট্রা 3 যোগ করব, আবার এর সাথে আবার -3 করে ভাগ করে, তাও কাজ হবে, কিন্তু দুইটাই কাজ হবে। আচ্ছা, অত কঠিন না করে তোমাদের চোখের সামনে আমি তুলে ধরলাম যে এইটার ভ্যালু আগে বের করে রাখলাম। এখন যে কাজটা করব, যে দেখো সোজা করে দিই তোমাদের, এই জি অফ এক্স টু দি পাওয়ার -1 +3 জি অফ এক্স টু দি পাওয়ার -1 -3 ইজ ইকুয়াল টু 1। দেখো এবার আমার হাতের দিকে একটু লক্ষ্য করো। হ্যাঁ, মনে করবা একেবারে রসমালাই, এই যে এটার ভ্যালুটা এখানে বসিয়ে দিবে। এখন কত আছে বলো? 6 - 3x ডিভাইডেড 5 প্লাস কত 2x, হ্যাঁ, +3। আবার ওই একই মান, এই যে দেখো এখানে বসিয়ে দাও, 6 - 3x ডিভাইডেড বাই 5 প্লাস 2x -3 ইজ ইকুয়াল টু 1। ওকে, এবার একটু সুন্দর করে ক্যালকুলেশন করার চেষ্টা করবা। এই দুটার ভিতরে ভগ্নাংশর যোগ আছে, তাহলে ভগ্নাংশের যোগ করতে গেলে 100% হরগুলোর আগে লসাগু করতে হয়। এই যে হরগুলোর লসাগু করে ফেললাম। 5 প্লাস 2x আর 3 নিচে 1 আছে, তাহলে 5 প্লাস 2x এবং 1 এর লসাগু হচ্ছে 5 প্লাস 2x। এই 5 প্লাস 2x কে যদি এই 5 প্লাস 2x দ্বারা ভাগ করে থাকবে কত 1, 1 দিয়ে যদি এটাকে গুণ করে এইটাই থাকে। ওকে, এবার লক্ষ্য করো, এই 3 নিচে 1 আছে, তাহলে 1 দিয়ে যদি এটাকে ভাগ করে এটা থাকবে। তখন মানে এরকমটা, যে মনে করো আমাদের লসাগুটাকে প্রত্যেকবারে ভাগ করতে হয়। এই যে এইটাকে ভাগ করবে, আর 3 নিচে 1 আছে, 1 দিয়ে যদি ভাগ করো তাহলে কি এটা থাকবে না, এটা থাকবে। এটা দিয়ে আবার এই 3 কে গুণ করতে হবে, +3 ইনটু, তোমরা পরে গুণন করে নিবা, যদি ভুল করো এই জন্য এভাবে লিখবা। সেই একই কাজ এখানে, এই 5 প্লাস 2x হচ্ছে লসাগু, তাহলে 5 প্লাস 2x কে যদি আমরা 5 প্লাস 2x দ্বারা ভাগ করি তাহলে থাকবে 1, 1 দিয়ে যদি এটাকে গুণ করো তাহলে থাকবে 6 - 3x -3 ইনটু ওই একইভাবে এখানে এরকমটা থাকবে। ওকে, ইজ ইকুয়াল টু -1, এরকমটা হলো। হ্যাঁ, এবার দেখো কত সুন্দর করে কাজ করব, একেবারে সুন্দর হয়ে যাবে। এবার উপরে একটু যোগ বিয়োগ করো, এটা 3 দিয়ে গুণ করো, 3 5
15, প্লাসে প্লাসে প্লাস, 3 দুগুণে 6। আবার দেখো যে নিচে কত থাকে, দেখো 5 প্লাস 2x থাকে, হ্যাঁ এরকমটা থাকে। এই ভাগ চিহ্নের জন্য একটা গুণন চিহ্ন দিলাম, তাহলে কি এখন উল্টে গেল, উল্টে এই 5 প্লাস 2x উপরে লিখলাম, এই যে হরটা লব হলে এবার লবটা হর হবে। আমি কিন্তু একেবারে গুণন করে দিচ্ছি, আবার এই ভাগের কাজটাও করে দিচ্ছি, হ্যাঁ। তাহলে এখানে দেখো এই যে এখানে 6 মাইনাস 3x, ওকে, গুণন করো, মাইনাসে প্লাসে মাইনাস 3 5 15x, মাইনাসে মাইনাসে প্লাসে মাইনাস, দেখো 3 দুগুণে 6x ইজ ইকুয়াল টু মাইনাস 1। দুই লাইন একবার মানে একবারে এক লাইনের সব কাজ সেরে ফেললাম। আশা করি বুঝতে পারছো। আমরা জানি এটা লিখবো, লেখার পরে এটা ভাগ চিহ্নের জন্য একটা যদি গুণন চিহ্ন দাও তখন উল্টে যাবে, এই যে হর লব হবে, লব হর হবে, আবার সাথে সাথে কি গুণন করে দিলাম, বুঝলে আবার আর এক লাইন বেশি লিখতে হবে, হ্যাঁ ঠিক আছে, তোমার দরকার হলে লিখে নিও। এবার দেখো এই যে উপর আর নিচে ইন্টু আকারে যদি থাকে তাহলে কাটা যাবে, হ্যাঁ একটু ভালো করে লক্ষ্য করো, তোমার দরকার হলে এটা যদি ব্র্যাকেট দাও তাও দেওয়া যাবে, না দিলে অসুবিধা নাই এখানে। এবার একটু লক্ষ্য করো, আর না ব্র্যাকেট নাই দিয়ে দিও, ব্র্যাকেট দিয়ে দিও, কারণ ওই যে গুণন বুঝাইতেছে তো, দিয়ে দিও ব্র্যাকেট দিলে আর সমস্যা নাই, যে এখন এটার সাথে এটা গুণন বুঝাইতেছে। আচ্ছা ঠিক আছে, এবার লক্ষ্য করো যে এবার যে কাজটা করবো আমরা, কি উপরে শুধু কি আছে এখন বলো, শুধু যোগ বিয়োগটা আছে। তাহলে যোগ বিয়োগ যদি থাকে তাহলে দেখো কিভাবে কি করা যায়, যে এখানে এক্স এর হিসাবটা আগে করব। আচ্ছা যদি এক্স এর হিসাবটা আগে করি, নাই সংখ্যার হিসাবটা আগে করি, 15 আর 6 যোগ করো, ঠিক আছে, 15 আর 6 যোগ করলে পাবা 21, তাই পাবা না? আর প্লাসের 6x থেকে যদি মাইনাসের 3x বাদ দাও, প্লাসের 3x টিকে থাকে, হ্যাঁ। আর এইটা এখন যোগ বিয়োগ করে নিচে নামা দাও, তাহলে দেখো এখানে কত হয়েছে, যে আমাদের 3 পাচ্ছে, এইখানটা গুণন করেছিলাম, দেখো 3 পাচ্ছে 15, সরি এখানে এক্সটা হবে না, হ্যাঁ এখানে এক্সটা দিন, কারণ এর সাথে তো এক্স নাই, তাহলে 15, 15 আর 6 আর মাইনাসের 15, তাহলে এখন মাইনাসের 15 থেকে যদি প্লাসের 6 বাদ দাও, থাকবে শুধু 9 থাকবে, ঠিক আছে। আর এই মাইনাসের 3x আর মাইনাসের 6x, মাইনাসের 9x, ঠিক আছে, ইজ ইকুয়াল টু -1, এইভাবে কাজটা করে ফেলবা, মনে থাকবে তো? একটু ভালো করে লক্ষ্য করো, হ্যাঁ একটু ভালো করে লক্ষ্য করো। তারপরে এবার দেখো একটু সুন্দর করে লক্ষ্য করো, যে আর গুণন করো, যদি আর গুণন করো, মনে করো এর নিচে মনে 1 আছে, তাহলে 1 দিয়ে যদি এটাকে গুণন করি এটাই পাবো, চেঞ্জ হবে না, এরকমটা। এবার -1 দিয়ে যদি আর গুণন করো, তাহলে এখানে কি আছে প্লাস, এখানে কি আছে মাইনাস, তাহলে মাইনাস মানে -1 এর সাথে 9 গুণন করলে -9। এবার দেখো মাইনাসে মাইনাসে প্লাস, এই 9x আর -1 এতে তাহলে কি হলো, এই 9x, ঠিক আছে। একটু ভালো করে লক্ষ্য করো, ইনশাল্লাহ হয়ে যাবে। এবার যদি একটু সাইড চেঞ্জ করি, অথবা যদি না করো তাও হবে, মনে করো এই 3x এর পাশে রাখলাম, ওই পাশ থেকে প্লাসের 9x এর পাশে আনলাম, তাহলে মাইনাসের 9x, -9, এই পাশে প্লাসের 21 ওই পাশে নিলাম, মাইনাসের 21, এরকমটা হবে কিন্তু, হ্যাঁ। এবার দুইটার ভিতরে সাবট্রাক্ট করো, তাহলে এখানে মাইনাসের 9x থেকে যদি প্লাসের 3x বাদ দাও, মাইনাসের 6x থাকবে, আর এখানে থাকবে মনে করো যে -30, ওকে। এবার লক্ষ্য করো যে এই x ইজ ইকুয়াল টু -30 ডিভাইডেড -6, তাহলে কি হলো, যে x ইজ ইকুয়াল টু মাইনাস মাইনাস কেটে গেল, 6 দিয়ে যদি 30 কে ভাগ করো তাহলে 5 পাবা। এই হচ্ছে আমাদের মান নির্ণয় করতে হচ্ছে, x এর মান নির্ণয় করো, তাহলে সুতরাং দেখো কত সুন্দর করে মিলে যাবে, হ্যাঁ নির্ণেয় মান x ইজ ইকুয়াল টু 5, কথা কি বুঝছো? এরকম ভাবে যদি অঙ্কগুলা খুব ভালো করে লক্ষ্য করো, হিসাবটা যদি টোন টাইট রাখো, দেখবে যে ইনশাল্লাহ অঙ্কগুলা খুব সহজেই মিলে যাবে, কথা বুঝছো? তাহলে সিলেট বোর্ড 2025 সাল সুন্দর করে কিন্তু সলিউশনটা করে দিলাম। ভালো থাকবা, সুযোগ থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবা। ওকে, আল্লাহ হাফিজ।